বাংলাদেশের ইতিহাসে যদিও কোনো মহিলার ফাঁসি হয়নি, তার হোক, আমি চাই না। কিন্তু সে যদি সত্যি বাঁচতে চায়, ফাঁসির এই আদেশ থেকে, ফাঁসির এই শাস্তি থেকে যদি সে বাঁচতে চায়, তার একটা পথ খোলা আছে। দাদাকে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা বাচ্চা নেওয়া লাগবে। তাছাড়া কোনো উপায় নেই। আপনি যাই বলেন, কারণ আমি যে আইন কারণ পড়ি, আমি দেখেছি। আমি 3 বছর জেলে ছিলাম। একটা বাচ্চা যদি পেটে আসে, আর দাদা যদি মুসলমান হয়, আমাদের একটা মুসলমান ভাই বেড়ে যাবে, আর একটা ছেলে অন্তত আমরা পাবো। সে ভাগ্নে হোক আর ভাগিনা হোক, জয় বোতলের একটা ভাই বোন বাড়বে, আর আমাদের একটা মুসলমান ভাই বাড়বে। এটা আমরা চাই। অনেকের প্রশ্ন যে দাদা তো বুড়ো হয়ে গেছে, এত বড় বুড়ো মানুষ আপনি মুসলমানই দেবেন, হাসাম পাবেন কোথায়? আছে, হাসামও আছে। দরকার হয় বুড়ো হাসাম ঠিক করে নেব, তারপরও চাই দাদা মুসলমান হোক। অন্তত হাসিনাকে যদি বাঁচিয়ে রাখতেই চান, এই পদ্ধতি ছাড়া এখন আর কোন পদ্ধতি খোলা নেই। যতই চাপাবাজি করেন, যতই আপনি মুখ জোর করেন, পারবেন না। কারণ এ তো আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম মোহাম্মদ। আপনি জানেন আন্তর্জাতিক খেলোয়াড়, যা করেছে হাসিনা ওর সাথে ওই এমনি ছাড়বে? হাসিনা যা করেছিল হয়তো হিংসার বশবর্তী হয়ে, কিন্তু ও যা করছে সব প্রমাণ হাতে নিয়ে। আপনি কি মনে করেন প্রমাণ হাতে না নিয়ে রায় দিল? যে রায় দিয়েছে, যে এভিডেন্স তাদের হাতে আছে, এটা আন্তর্জাতিক যত আদালত আছে যেখানে তুলবেন উতরিয়ে যাবে। এই জন্য তো এত জোর দিয়ে কথা বলে। এই জন্য আমরা পরামর্শ দেই, ম্যাডাম খালেদা জিয়া বলেছিল যে গোপালগঞ্জ আমি রাখবো না, গোপালই পাল্টিয়ে ফেলবো। আমরা বলছি পাল্টানো লাগবে না, ওই জেলাটা যেহেতু মানুষ গালি দেয়, গোপালগঞ্জ শুনলেই মানুষ আগে শালা সম্বন্ধে বলে। এই জন্য আমরা চাই ওই জেলায় যেহেতু ভালো মানুষও আছে, ওই জেলাটায় 3টা আসন আছে। 3টা আসন যদি 3 জেলার ভেতরে ভাগ করে দেয়, ওদিকে নড়াইলে 1 আসন দেবেন, ফরিদপুরে একটা, মাদারীপুরে একটা, 3 আসন 3 জেলায় দিয়ে দিলে ওই জেলার নাম আর থাকবে। তাহলে মানুষ আর গালু দেবে না। এই বুদ্ধি কি খারাপ না ভালো? এই ভালো বুদ্ধি আমি দিয়েছিলাম, আর আমার উপরে রাগ। উনি আমাদের জেলার নাম পাল্টাতে চায়। আরে ম্যাডাম যে আছে তো জেলায় তুলে দিতে চাই, জেলা পুরাটা তুলে দিতে চাই। যাক, ম্যাডাম আজকে অসুস্থ হয়ে বেডে কাতরাচ্ছে। আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করে। তার জন্য মন থেকে দোয়া করি, একটাই কারণ সে ভারত বিদ্বেষী। তার স্বামীও ছিল ভারতের আগ্রাসনের বিদ্বেষী। ভারত বিদ্বেষী যারা হবে তার জন্য দোয়া করো। কিন্তু ভারত প্রীতি যে দেখাবে, ও যদি তোমার বাবাও হয়, ওরাও তালাক দেবে। কারণ ও যা করেছে, এই 54 বছরে দেশটা দাঁড়িয়ে যেত যদি প্রতিবেশীটা ভালো হতো। এই প্রতিবেশীর কারণে আমরা দাঁড়াতে পারি না। মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে তাদের পাশের যে প্রতিবেশী, যদিও তারা খ্রিস্টান বৌদ্ধ। এই যে সিঙ্গাপুর, 100 জনের 95 জন কাফের অমুসলিম, তারপরেও তাদের পাশের রাষ্ট্র মালয়েশিয়া দাঁড়িয়েছে কেন? প্রতিবেশী ভালো, কোন তার কাটা নেই, খালি একটা ছোট্ট ব্রিজ। আর এমন প্রতিবেশী পেয়েছি সারা দেশে তার কাটা।